ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ব্লগ। মল্লিকাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আর দুর্গাপুজো মাত্র হাতে গোনা আর 3-4 দিনের বাকি। তো তার কিছুদিন আগে তো আমি আমার এই ঘরটাকে বলতে পারো আমার স্বর্গটাকেই, যাই বলো না কেন, প্রত্যেকটা মেয়ের কাছে তার নিজের থাকার জায়গাটা তার স্বর্গর সমান। তো সেই জন্য আমার এই ঘরটা, ছোট ঘরটাকে, আমার রুমটাকে আমি পুজোতে নতুনভাবে সাজিয়ে তুললাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের যদি আমার রুমের ডেকোরেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো এলে প্রত্যেকটা বাঙালিদের বাড়িতে তো একটু ঝাড়া পোছা একটুখানি হতেই থাকে। তো তারও অন্যথা হয়নি আমাদের বাড়িতেও। তো এমনি বাড়ির চারপাশটা বাড়ি ঘরগুলো বা অন্য রুমগুলো সমস্ত কিছুই পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার রুমটা আমি পরিষ্কার করব বলে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো আমার রুমটা ভালোভাবে আজকে ডিপ ক্লিন করব। দেখতেই পেলে ঘরটাকে ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তো ঝাড়াটারা ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে ঘরের পাখাটার মধ্যেও না প্রচুর পরিমাণে ধুলো বসেছিল। আর এই ধুলোগুলো আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, তোমরা জানোই, তো রাস্তার ধারে বাড়ির জন্য না আরেকটু বেশি করে ধুলো হয়। তো সেই জন্য ঘরটাকে যখন একবারে পুরো ডিপ ক্লিন করছি, তো একদম পাখা থেকে আলমারি, খাট, বিছানা, যেখানে যাবতীয় ড্রেসিং টেবিল, যেখানে যাবতীয় যা কিছু আছে, শোকেস, তোমার সমস্ত কিছুই ভালো করে ডাস্টিং করে নিয়েছি। তো ভালোভাবে ঝেড়ে টেড়ে নিয়ে তারপর আমি স্নান করে নিয়েছিলাম। তার কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো। তো এই মাকড়সা জালগুলো, যেগুলো এইসব মাকড়সার এই লালাগুলো, এগুলো তো খারাপ। তো গায়ে লাগলে তোমার বিভিন্ন ধরনের র্যাশ বেরিয়ে যেতে পারে। সেই জন্য তারপর ঝেড়ে টেড়ে নিয়ে ঘরটাকে ভালোভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করে তারপর চান করে নিয়েছিলাম। তারপর চান টান সেরে তো একজন ঘরেতে আছি, তো সর্বদিকেই তো তোমার বউয়েদেরকে দায়িত্ব পালন করতে হয়। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না সব করে নিয়ে চলে এসেছিলাম। তো আজকে বেশি কিছু রান্না করিনি। তোমার মাছের ঝোল করেছিলাম, শাক ভাজা, আর তোমার উচ্ছে আলু ভাজা আর চাটনি। এটা রান্না করে নিয়ে তারপর আমি ঘরেতে আবার তখন ওই 11:30-12টা বাজে তারপর ঘরে চলে এসেছিলাম আবার ওপরেতে। তো ঘরেতে যে সমস্ত ঝাড়া তো করা হয়ে গেছিলো, যে সমস্ত যে জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো, তারপর জানলার গ্রিল, আলমারি, তো এই সবগুলোকে ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে তোমার পরিষ্কার করছিলাম। আর যেহেতু পাখাটা চালিয়ে স্নান করে নিয়েছিলাম, তো চুলটাও ভিজেছিল, তাই পাখাটা চালিয়ে পরিষ্কার করছিলাম। তো যেহেতু এটা ধুলোগুলো সবই পরিষ্কার আছে, এগুলো শুধু ভিজে ন্যাংরা করে, হালকা ভিজে ন্যাংরাকে ভালোভাবে নিয়ে একটু মুছে নিলে কি হয়, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পাখাটা চালিয়ে করার জন্য গরমটা একটু কম রেখেছে। আর বৃষ্টি হলে কি হবে, বৃষ্টি হলেও গরমটা কিন্তু কম নেই, গুমোট গরমটা তোমার ঠিকই আছে। গরমটা এত গরম করছে কি বলবো। যা হোক করে রান্নাঘর থেকে রান্নাটা সেরে এসে আধ ঘন্টা বসেছিলাম, বসে নিয়ে তারপরে আবার ঘরের এই সমস্ত মোছামুছি করছি। আর জানো তো, এই সমস্ত মোছামুছি সারা করতে করতে আমার প্রায় বেজে গিয়েছিল তোমার যখন আজকে তোমার দুপুরবেলায় খেতে গেলাম তখন বেজে গিয়েছিল 2:30টার সময় আমার সব কিছু সারা হয়েছে। তারপর আমি ভাত খেয়ে তারপর এসেছি। আর ভাত খেয়ে না একদমই কিছু করতে মন চায় না। ভাত খেয়ে তখন মনে হয় না যে আর কিছু করি, মনে হয় যে একটু রেস্ট নিই, শরীরটাকে একটু রেস্ট দিই। তো সকাল থেকেই তো একভাবে হচ্ছে। আর এই দেখো দরজাগুলোও তো অনেকটাই নোংরা হয়েছিল। তো ভাবলাম যে সমস্ত কিছু যখন পরিষ্কার করছি, দরজাগুলোই কেন বাদ থাকে। তো ভালোভাবে দরজাগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর বিছানাটাকেও ভালো করে নতুন একটা চাদর, বেডশিট পেতে দিয়েছি। যেহেতু নতুন পুজো তো আর 4-5টা দিন বাকি, তো একবারে এই বেডশিটটা পেতে নিলাম। তো বেডশিটটা কেমন হয়েছে জানিও, নতুন বেডশিট এটা। আর দেখো ঘরের লুকটা আমার এই আমার রুম, এই রুমের মধ্যে আমি থাকি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এবং যারা আমার নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই আমার পুরো রুমের ভিউটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যেও। আবার তোমাদের সাথে শেয়ার করবো আবার পরবর্তী নেক্সট ভিডিও। আর এমনিতেও তো পুজো তো চলেই এলো, পুজোর ভিডিও আসছে। আশা করি সকলে আমার পাশে থাকবে।